$25,000 মার্কিন ডলারের নয়া ট্রফি বিপিএল এ নয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের হাতে। মাঠের খেলা তো বটেই, মাঠের বাইরেও দলটা দেখিয়েছে শতভাগ পেশাদারিত্ব। তাতেই খুশি ক্যাপ্টেন শান্ত, খুশি মালিকপক্ষ। বিপিএল এ প্রথমবার দল গড়েই নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখিয়েছে মুন্সিয়ানা। শিরোপা জিতে দারুণ খুশি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আমিনুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা জানেন আমরা প্রথমবার এবার এসেছি বিপিএলে, এবং আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট খেলাটা খেলেছি এবং প্রফেশনাল ওয়েতে আমরা শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট বলেন, প্লেয়াররা বলেন, সবাই হ্যাপি আমাদের প্রতি এবং আমরাও প্লেয়ারদের প্রতি হ্যাপি। আশা করছি যারা অব্যাহত থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। বোনাসের জন্য আমাদেরও একটা কমিটি আছে, সে কমিটি সিদ্ধান্ত নেবে যে কীভাবে বোনাস দেওয়া যাবে, কত দেওয়া যাবে, কত দেওয়া যেতে পারে। একটা দলের মূল শক্তি হলো তাদের সাপোর্টার। রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে তাই ফ্যানদেরকেই ক্রেডিট দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমাদের যত ফ্যান, সবার সাপোর্ট, দোয়া, এগুলোর কারণে আজকের জয়টা পুরো রাজশাহীর জয় ছিল অ্যান্ড বাংলাদেশ ক্রিকেটের জয় বলবো। আর আজকের আসলে আমরা এটা আমাদের প্রাপ্তি ছিল, কারণ আমরা অনেক হার্ডওয়ার্কিং করেছি এই চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য। আমরা এই টিমটা নেওয়ার পর থেকেই আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের হেড কোচ, আমাদের টিম অপারেশনালস, এরপরে হচ্ছে আমাদের সাথে আরও যারা ছিলেন, তারা রাতের পর রাত জেগে প্রত্যেকটি প্লেয়ারের খেলা দেখে অ্যানালাইসিস করে দেন আমরা এই কাজটা শুরু করেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা প্রফেশনালিজমের স্বাক্ষর রাখতে পেরেছি। নিলামের শুরু থেকেই চমক দেখিয়েছে পদ্মাপাড়ের দলটা। ঠিক কতটা পরিশ্রম আর চেষ্টায় সফলতা মিলেছে। অকশন টেবিলে সব ক্যালকুলেটিভ কল আমাদের ছিল, আমরা কাকে কিনবো, কেন কিনবো, কিভাবে কিনবো, সেটা এক্সিকিউশন নিশ্চয়ই মাঠে দেখেছো। জিসান আলমের মতন ওপেনার আমরা কিন্তু একটা ম্যাচও খেলাতে পারিনি, বাট জিসান ডিজার্ভ করতো এরকম একটা বিপিএল অন্তত 3-4টা ম্যাচ তো সে ডিজার্ভ করেই। তারপর আমাদের হিসাব ছিল আমরা জিসানের মতন ওপেনারকেও নিয়ে রেখেছিলাম যদি কোনো কিছু হয়। আমার বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং, মিডল অফ দ্য মানে উইকেটের দিকে আমার কিছুটা দুর্বলতা ছিল। সেই দুর্বলতা কাটানোর জন্য আমরা যখন বড় ম্যাচ এসেছে কেইন উইলিয়ামসনের মতন বড় প্লেয়ার, জিমি নিশামের মতো বড় প্লেয়ারকে আমরা সাইন করিয়েছি, তখন এনেছি। আমরা জানতাম কখন গিয়ার এবং মোমেন্টামটা শিফট করতে হবে। খুবই ক্যালকুলেটিভলি একটা দলকে আমরা এগিয়ে নিয়ে গেছি। এখানেই থেমে থাকতে চায় না নাবিল গ্রুপ, থামতে চায় না রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর দীর্ঘ এই যাত্রার পথ তো কেবলই শুরু। তানজিম ঐশী, স্টার নিউজ।